তো ফাইনালি আমি যাচ্ছি রাধা মাধবের দর্শন নিতে। তো মন্দিরের ভিতরে আমি প্রবেশ করে ফেলেছি। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই হচ্ছে রাধা মাধবের মন্দিরের পুরো মন্দিরটা আর কি। আর আমার সাথে আছে আমার বান্ধবীর ছেলে, তো ওকে নিয়ে আমি হাঁটছি আর আমার বান্ধবী ক্যামেরা ধরে আছে। তো পুরো মন্দিরটা তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি। তো দেখো এইখানে যে ঘেরা রেলিং দেওয়া জায়গাটা দেখছো, এখানে একটা ফোয়ারা টাইপের ছিল জলের, তো বর্তমানে এখন বন্ধ আছে। তো সাইডের সমস্ত কাজ এখন চলছে, যার কারণে এখন বন্ধ রাখা হয়েছে। তো এই হচ্ছে মন্দিরের একেবারে মেন সিঁড়ি। তো আমরা এখন উঠছি, আর সিঁড়িটা এতটাই গরম, রাধে রাধে সমস্যা হচ্ছে। তো চলার পথে একটা বাচ্চা মেয়ে আর কি, আমার এই কুচকো বাচ্চাটার হাতে একটা লজেন্স দিয়ে বললো রাধে রাধে, তাই আমরাও বলে দিলাম রাধে রাধে। আর এখানে দেখো মন্দিরে প্রবেশ করতে হলে এখানে চপ্পলগুলোকে খুলে রাখতে, না রাখবো না, ভেতরে যাবো না, তো চপ্পল রাখার ব্যবস্থা আছে। তো আমরা খুললাম না, তার কারণ আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব না, আমরা বাইরে থেকেই মন্দির ঠাকুর দর্শন করবো, ঠিক আছে। তো এইদিকে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, আর এই হচ্ছে মন্দির, বুঝেছো। ভিতরে কত লোকের ভিড় কি বলবো তোমাদের, প্রত্যেকটা হাজার হাজার মানুষের বাস এখানে, সবাই আসে যাওয়া করে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আরতি প্রদীপের আগুন, সেটা আমি একটু মাথায় ছুঁয়ে দিলাম, আর আমার এই পাশের বাচ্চাটাকেও একটু দিয়ে দেবো, ঠিক আছে। আর আমার যে ক্যামেরাম্যান তার তো যাই হোক হবে, তাই ওর পেটে একটু ছুঁয়ে দিলাম, আর আমার বেবিকে একটু ছুঁয়ে নিলাম। তো চলো এবার তোমাদের ঠাকুর দর্শন করাবো। উপরে উঠলে ভালো হবে, কিন্তু কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে রাজস্থান জয়পুর, বললাম গোবিন্দজি মন্দির, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। দেখো তুই জুম করে দেখো এখানে ভিডিও আছে কত মানুষ। এবার ওর হাতে ক্যামেরাটা নিয়ে আমি বললাম আমাকে দিয়ে দাও, আমি এবার পুরো মন্দিরটাকে ভালো করে দেখাবো। এই হচ্ছে মন্দির এসেছে। তো যার যেমন মনের প্রার্থনা আছে অবশ্যই মন্দিরে এসে ঠাকুরকে বললে ঠাকুর নিশ্চয়ই শুনবে। আর পিছনে এটা একটা স্মৃতি কেস বলে, ওরই একটা ইয়েটা কিনে বানিয়ে আছে, সেটা তোমাদের দেখলাম। আর এই হচ্ছে আমাদের রাধা মাধবের মূর্তি। দূর থেকে যদিও আমি সেরকম দেখাতে পারছি না, তো হাজারো ভিড়, আমি অনেকটা দূরে আছি, যার কারণে সেরকম দেখাতে পারলাম না। আর যতটুকু দেখলাম অবশ্যই একটা করে প্রণাম করে নিয়ে, আর তোমাদের মনের ইচ্ছাটা অবশ্যই রাধা মাধবের কাছে প্রকাশ করে দিও। তো আমিও এদিকে প্রণাম করে নিলাম। তো যাই হোক এখন আমরা চলে এসেছি, এবার আমাদের বাড়ি যাওয়ার পথ দেখতে হবে। অনেকক্ষণ এসেছি, দেখতে হবে। সকলকে টাটা।